দুই মলাটে বন্দী হলেন বাংলার রাজনীতিতে বর্ণময় চরিত্র বিজেপি নেতা দিলীপ ঘোষ। গত 12 বছরের রাজনৈতিক জীবনের নানা ঘটনা নিয়ে প্রকাশিত হলো নতুন বই বাংলার জননেতা দিলীপ ঘোষ। লেখক, সাংবাদিক এবং প্রকাশক শঙ্কর দত্ত কলকাতার 49তম আন্তর্জাতিক বইমেলায় সন্ধে প্রকাশনের স্টলে বইটি নিজের হাতে প্রকাশ করলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। বই প্রকাশের পর ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসকে একান্ত সাক্ষাৎকারে জানালেন তার প্রতিক্রিয়া। প্রাক্তন সাংসদ, বিধায়ক এবং এই রাজ্যের বিরোধী যে দল বিজেপির যে এই রাজ্যের যিনি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, তাকে নিয়ে একটি বই প্রকাশিত করেছে সন্ধ্যা প্রকাশন। আমার সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ, রয়েছেন সস্ত্রীক দিলীপ ঘোষ, রয়েছেন প্রকাশক শঙ্কর দত্ত। সন্ধ্যা প্রকাশন থেকে যে বইটি প্রকাশ হয়েছে সেই প্রকাশনার অন্যতম যিনি আছেন লেখক বাংলার জননেতা দিলীপ ঘোষ। তো আগে প্রকাশকের থেকে জেনে নেব যে হঠাৎ করে বাংলার জননেতা দিলীপ ঘোষকে নিয়ে কেন বইটা? হঠাৎ করে দিলীপদা তো বাংলার জননেতাই, এবং জননেতার সর্বকালের বঙ্গ বিজেপির সেরা নেতা, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আর দিলীপদাকে আমি গত 12 বছর ধরে ফলো করছি, প্রায় এক যুগের ওপর। আমি সাংবাদিকতার সূত্রে দিলীপদাকে বেশ কয়েকবার মিট করেছি, তারপর মাঝে গ্যাপ হয়েছিল, তো তখনই দিলীপদাকে আমি উইশ করেছিলাম যে দিলীপদা, আপনাকে আইডল মনে হয় এই মুহূর্তে, আপনার কথাবার্তা, ভাষা, যে মেঠো রাজনীতির যে ব্যাপারটা, সেটা ভালো লাগে, এবং খুব উনি খোলা মনের, খোলা কথা যা মনে আসে প্রাণে আসে বলে দেন। অনেকের খারাপ লাগে, অনেকের ভালো লাগে, লাগতেই পারে। আমার ব্যক্তিগতভাবে ওনাকে জননেতা মনে হয়েছে, তাই আমি লিখেছি। এখানে আমরা দেখছি যে 47টি টপিক, অর্থাৎ এই সূচিপত্র যদি দেখি, সূচিপত্রে 47টি টপিক নিয়ে বইটি প্রকাশ হয়েছে। এই 47টি টপিক অর্থাৎ দিলীপদার যে মেঠো রাজনীতি, সেই মেঠো রাজনীতি বাংলার জননেতা শঙ্কর দত্ত লিখেছেন। দিলীপদার প্রতিক্রিয়া কি এটা নিয়ে? না, শঙ্করদার মনে হলো একটা বই লেখার দরকার, তো উনি লিখে ফেলেছেন। আমাকে জিজ্ঞেস করেছেন লিখবো, বলে হ্যাঁ লিখুন না, কত কি বলছে, লিখছে লোকে, সোশ্যাল মিডিয়ায় কত কি লিখছে আমার সম্বন্ধে, অন্যান্য মিডিয়াতে অনেকে বলে লেখে, তো আপনি আপনার যদি মনে হয় লেখার দরকার আছে, আপনি আপনার মতো করে লিখুন। আমার সঙ্গে তারপরে কোনো কথা হয়নি, কোনো দেখা হয়নি। উনি একটা পিডিএফ ফাইল পাঠিয়েছিলেন আমার কাছে, এটা পড়ে দেখুন এই মাসেই। তো এই মাসে আমরা সবচেয়ে বেশি ব্যস্ত ছিলাম, আমি পড়ার সুযোগ পাইনি, একটু হেডলাইন দেখেছি, কয়েকটা লেখা একটু পড়ার চেষ্টা করেছি। তো উনি দেখলাম যে উনি ওনার মতো করে আমাকে নিয়ে অ্যানালাইসিস করেছেন, উনি যা দেখেছেন সেটা। তো আমি বলে ছেপে দিই, হ্যাঁ ছেপে দিন, আর ছাপতে হয়তো বইমেলাতে প্রকাশ করুন, তার লোকে জানতে পারবে। আজকে সেই দিন আমরা চলে এলাম, আজকে প্রকাশন হয়ে গেল, লোকেরা কিনে নিয়ে গেছে, পড়বে কিনা জানি না। দিলীপদা, এই বইটা তো আপনাকে নিয়ে লেখা হচ্ছে 47টা টপিক, আপনি পিডিএফ দেখেছেন, তো আপনার মানে কেমন লেগেছে এই যে বিষয়গুলো শঙ্কর দত্ত তুলে এনেছে? না, উনি বলতে পারি যে আমি রাজনীতির প্রথম একদম যখন পা রাখি তখন থেকে হয়তো উনি আমাকে দেখেছেন, তখন সাংবাদিক হিসেবে ওনার পরিচয় ছিল আমার সঙ্গে। তারপর উনিও সেই পেশা ছেড়ে দিয়েছেন, তা আমিও রাজনীতি করতে করতে অনেক এগিয়ে চলে গেছি, দেখাও হয়নি। তো ওনার যে অবজারভেশন, যে আমার প্রতি তার দৃষ্টি দেখার, গত 10 বছরে আমার রাজনীতিক জীবনের, তিনি তার মতো বিশ্লেষণ করেছেন এবং খুব কাটাছেঁড়া করেছেন। আমার যেটা দেখলাম না, উনি খুব বেশি প্রশংসা করেছেন আমার। তো আমি বলছি যে শঙ্করদা, যাই হোক বন্ধু তো একটু ভালো লিখবে, সেরকম করেনি। আমার ভালো লেগেছে, উনি অপ্রিয় হলেও অনেক কথা লিখেছেন, বলেছেন। প্রত্যেকের নিজস্ব দৃষ্টি থাকে, এটাই হওয়া উচিত। সেখানে মিষ্টি দিয়ে, জল দিয়ে, ঝাল দিয়ে সাহিত্য করতে গেলে হয়তো পড়তে ভালো লাগে, কিন্তু মানুষটা হারিয়ে যায়। তো উনি আমাকে খুঁজে বার করার চেষ্টা করেছেন, আমার তো কিছুটা পড়ে ভালোই লেগেছে, এবং উনি নিরপেক্ষতা রেখেছেন। আর বইপত্র লেখা, সিনেমা করার একটা উদ্দেশ্য থাকে মানুষের কাছে, সেই মানুষটাকে পৌঁছে দেওয়া, তার কিছু ভালো জিনিস যেগুলো অনুকরণ করা যায় তুলে ধরা। তো যদি সেটা হয় খানিকটা হলেও, আমার মনে হয় আমার জীবনে একটু সার্থকতা আসবে, ওনার পরিশ্রমও সার্থক হবে। পয়সা তো উনি পাবেনই, এটা তো ঠিকই আছে। হ্যাঁ, এই জায়গা থেকে যে এই যে বাংলার জননেতা দিলীপ ঘোষ, আর দিলীপ ঘোষ রয়েছেন, তা সেখানে একটু রাজনীতির কথা হবে না তা তো নয়। আমরা জানি যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে বাংলার জননেতা দিলীপ ঘোষ, কি বলবেন? এখন দেখুন, রাজনীতি করতে এসে তাকে অনেকভাবে দেখে, আর অনেক কিছু আমাদের কাজ করতে বিভিন্ন পরিস্থিতিতে আলাদা আলাদাভাবে লোকে দেখেও। আর যারা একটু বিখ্যাত হন, যে কোনো কারণে হোক পরিচিত হন, তাদেরকে লোকে বিভিন্ন বিশ্লেষণে ভূষিত করে। অনেক বড় বড় মানুষ আছেন, কেউ দেশবন্ধু হয়েছেন, আর ঋষি হয়ে গেছেন, কবিগুরু হয়ে গেছেন। তাদের কাজের জন্য মানুষ কেউ না কেউ জাতির জনকও কেউ বলে, সে নিয়ে বিতর্কও হয়, তো অনেকে করেন। তো ওনার যদি মনে হয়েছে আমি জননেতা,
তো জননেতার কি সংজ্ঞা আমি জানি না। তো শঙ্করবাবু সাংবাদিকের দৃষ্টি দিয়ে দেখেছেন, হয়তো তার মনে হয়েছে উনি বলেছেন, না হলে এবার আমাকে জননেতা হতেই হবে, উনি যখন বলে দিয়েছেন। তো জননেতা এবার হতেই হবে দিলীপ ঘোষ, কিন্তু পাশে রয়েছেন স্বস্তিক দিলীপদার স্ত্রী রিঙ্কু দি রয়েছেন। তো রিঙ্কু দি থেকে জানবো যে এই বইটা নিয়ে তার কি প্রতিক্রিয়া। আমি বইটা পড়ে ওনাকে আরও ডিটেলসে ডিপলি জানতে পারবো। ওনাকে আমি ওভারঅল জানতাম, এখন দৈনন্দিন জীবনে যত দিন যাচ্ছে তত ওনাকে জানছি, ভালো লাগছে। ওনার অতীত সম্পর্কে আরও ডিটেলসে জানার আমার সুযোগ হবে। এই বইটা থেকে আরও ডিটেলস জানবেন। আরেকজন রয়েছেন যিনি আমাদের শিক্ষাবিদ এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কাজী মাসুমা আক্তার। মাসুমদা আজকে এই দিলীপদার বই এই যে প্রকাশ হলো সেই প্রকাশ অনুষ্ঠানে এসেছেন। বলবো এই যে বাংলার জননেতা দিলীপ ঘোষ, মাসুমদার কি প্রতিক্রিয়া? সত্যি কি দিলীপদা জননেতা হয়েছেন বলে মনে হচ্ছে আপনার? এই কি আপনাদের কারো সন্দেহ আছে নাকি? বিজেপি দলে পশ্চিমবঙ্গে যদি কোনো নেতা যদি জনের সাথে সম্পর্ক, জন আর গণ, সে তো দিলীপ ঘোষ আসবে। এটা থেকে প্রত্যেকে জানে, বিরোধীরাও জানে, আর সরকার পক্ষ লোক জানে, আর প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলও জানে। এটা স্বীকার করে, কেউ কেউ পিছন থেকে করে, কেউ কেউ সামনে করে। আমি ওই জায়গায় যাচ্ছি না। দিলীপ বাবুর সবচেয়ে বড় জিনিস এটা হলো যে আমার সাথে সম্পর্ক। উনি একবার সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে হাফ প্যান্ট পরে আমার বাড়িতে চলে এসেছেন। আমি কল্পনা করতে পারি না এটা সম্ভব। এইটাই তো সংযোগ বলে। এই সংযোগটা সবচেয়ে বড় পাথেও একটা মানুষের। আর দিলীপ বাবুর কথা মানে বাউন্সার, স্ট্রেট কাট, মানে স্ট্রেট ব্যাটে খেলেন আর কি, ওই বেকাচোরা কথাবার্তা না। আমাদের সমাজে তো এটা লাগবে। আমরা মানুষকে যদি বিভ্রান্ত করি তাহলে মানুষ তো বিভ্রান্ত হবে। আমরা মানুষকে সরাসরি বলবো, দিনকে দিন বলবো, রাতকে রাত বলবো। তাতে কে চটে গেল কে ফটে গেল তাতে কিচ্ছু যায় না। দিলীপ বাবুর মধ্যে সেটা আছে, এই স্বকীয়তা আছে এবং এই ব্যক্তিত্ব আছে। যে কেউ যদি মনে করে যে উনি এটা বলছেন ভালো না, উনি বলবেন ওটাই আমি বলবো, ভালো লাগে কি করবো, ওটা আমার কথা, ওটা আমার মনে, আমি তো কাজী বাস করতে। তাই দিলীপ বাবু যে পয়েন্টে চলেন, যেভাবে হাঁটেন, যেভাবে ভাবেন, আমি নিজে সেভাবে চলার হাঁটার কথা ভাবি। অনেকে আমাকে পছন্দ হয় না, তো তাতে কি এসে যায়? আমাদের ঋষি অরবিন্দ কলেজের পছন্দ হয়নি, অনেকে স্বামী বিবেকানন্দকে পছন্দ হয়নি, তো কী হবে তাতে? সুভাষচন্দ্র বসুকে তো তোজোর কুকুর বলেছিল, তাতে কি হয়? কিচ্ছু হয় না। ওই ধ্রুবতারা ও আকাশে ঠিক জলে, ঠিকঠাক জলে। এখন চাঁদ উঠেছে না, আজকে পূর্ণিমা, ও ঠিক পূর্ণিমা আলো দেবে। একদম একদম। দিলীপদাকে নিয়ে যে বই এবং শঙ্কর দত্ত যে ধৃষ্টতা দেখিয়েছে যে দিলীপদাকে নিয়ে আমি বই করব, জানি না কোনো প্রকাশক এটা করেছেন কিনা, কিন্তু 47টি বিষয়ে দিলীপ ঘোষকে জানতে হলে অবশ্যই এই বাংলার জননেতা দিলীপ ঘোষ এই বইটি কিন্তু পড়তেই হবে। শুধু রাজনীতিবিদ দিলীপ ঘোষ নয়, মানুষ দিলীপ ঘোষকে জানতে অবশ্যই এই বইটি পড়বেন।